না, আমি নামটাম দিব না। এ মহিলা বলতেছে পুরুষদেরকে 4 বিয়ের অধিকার কে দিছে? তা সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে? অধিকার তো আল্লাহ দিছেন, ফরজ ওয়াজিব করেন নাই, অনুমোদন দিছেন। কেন 4 বিয়ে সুন্নত না? উৎসাহ দেওয়া হয় নাই, তাকিদ দেওয়া হয় নাই, অনুমতি আছে। তার সবচেয়ে বড় কারণ 2টা। কয়টা? মোটামুটি 3টা কারণ বলা যায়, মন দিয়ে শোনেন। 1, ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা জায়েজ নেই, তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইত? ঠিক তো বুঝে কইলেন না। বাংলাদেশে 2024 সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে 8,42 লাখ। কত? নারী আছে 8,73 লাখ। তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে 33 লক্ষ মহিলা বেশি। যে মহিলা এমপি ইলেকশন করতে চায়, এটা তসলিমা নাসরিনের উত্তরসূরি। তাকে প্রশ্ন করি, অধিকার তো আল্লাহ দিচ্ছেন, সেটা নারীদের কল্যাণে। যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করত, একাধিক বিয়ের অনুমতি না থাকতো, তো তোমার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের অতিরিক্ত 33 লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে? বোঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন, এটা খুবই যৌক্তিক, বৈজ্ঞানিক, ইনসাফপূর্ণ। ও বুঝবে কি? কোরআনে লেখা নাই। ওর কপালে জুটছে কিনা আল্লাহ ভালো জানেন। কথা বুঝতে পারছেন? বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে? এই প্রশ্ন আমরা করি। তোমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, রাজনীতিতে আসছো কেন? সব জায়গায় সমান অধিকার চাও, তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই, পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনাপ্রধান মহিলা দেখান তো। তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন? কথা বলেন। পৃথিবীর কোথাও কোন দেশে সেনাপ্রধান মহিলাকে দেওয়া হয় না। আপনারা আমার সাথে এই ভণ্ড মহিলা, নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি, ওদের